অবৈধভাবে গরু পাচারকারীদের ধরে ফেললেন এলাকার বাসিন্দারা। হাওড়ার জাগাছা থানার অন্তর্গত রামরাজতলা চরকডাঙ্গার কাছে একটি ম্যাটাডোর মধ্যে বোঝাই করা 6টি গরু দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। তারপরে তারা জিজ্ঞাসাবাদ করতে গাড়িতে থাকা দুজন ব্যক্তি তারা পালিয়ে যায়, তবে চালককে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। এরপরে গাড়ি চালককে এলাকায় নিয়ে আসা হয়। সেখান থেকে জাগাছা থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গরুর গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 6টা গরু উদ্ধার করে। গাড়িতে 3 জন ছিল, 2 জন পালিয়ে যায়। গাড়ির চালককে আটক করে। জানা গেছে গাড়িটি হুগলি ডানগানি থেকে কলকাতা মেটিয়া ব্রুজে যাচ্ছিল। তবে এই গরু পাচার করার সঙ্গে কারা যুক্ত আছে পুরো বিষয়টি জিজ্ঞাসাবাদ চলছে গাড়ির ড্রাইভারকে। তবে 2 জন পলাতক। কাল রাত্রিরে আমাদের এই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা একনিষ্ঠ কার্যকর্তা সন্তু দে, সে রাত্রিবেলা টোটো চালায়, তার রুটি রুজি ওটাই। তো গতকাল রাত্রিরে রামরাজাতলা রেলগেটের কাছে তো একটা গাড়িতে দেখে কিছু গরু রয়েছে। তো তখন ড্রাইভারের সঙ্গে কথা বলার পরে ড্রাইভার সদুত্তর দিতে পারেনি, যার কারণে ওর মধ্যে আরও 2 জন ছিল গাড়িতে, তারা কোনো রকমভাবে পালিয়ে যায়। ওই গাড়িটাকে ও নিজে একা আটক করে ড্রাইভারকে সমেত গাড়ি সমেত ওর নিজের বাড়ির কাছে এনে পুলিশে খবর দেওয়া হয়। লোকাল থানা জগাছা থানায় খবর দেওয়া হয়। থানা থেকে ড্রাইভারকে এসে ধরে নিয়ে যায় এবং সকালবেলা থানা থেকে লোকজন এসেছিলো, পুলিশ এসেছিলো, এসে সেগুলোকে ইনভেস্টিগেশন করেছে। করে এই সমস্ত জিনিসগুলোকে আমরা থানার হাতে তুলে দিয়েছি। ওগুলোকে যাতে গোসভায় পাঠানো হয় সেই ব্যবস্থা যাতে থানা করে। এখানে একটা গরু সমেত একটা গাড়ি ধরা হয়েছে। কবে ধরা পড়ে? আজকে কালকে রাত্রিরে 11:30টায়। কটা করেছিল? 6টা। 6টা করেছিল। কজন ছিল গাড়িতে? 3 জন ছিল, তার মধ্যে 2 জন পালিয়ে গেছে, একজনকে গাড়ি সমেত ধরা হয়েছে।